আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যা, মরে গিয়ে আমাকে মুক্তি দে। প্রিয়, দেখলি তো, তোকে বললাম না যে ছেলেদের বিশ্বাস করা একদম ঠিক না। আমাকে তো বলছিলি যে আমি নেগেটিভ চিন্তা করি। এবার দেখ ছেলেরা কেমন হয়, দেখ দেখ। কে কল দিচ্ছে এত? রাব্বি ফোন দিচ্ছে। ও কেন ফোন দিচ্ছে বুঝতে পারছি না। আবার দেখ, চল চলে যাই, থাকবোই না এখানে। খাবার যে অর্ডার দিলাম। না, খাওয়ার মুড নেই, চল। তিথি, আমি তোমার বাসা নিচে আছি, একটু নামবা? তিথি একটু নামো। আসতেছি। তিথি, আই এম সরি তিথি। আপনি আপনি কি চান আমার বাসার সামনে? চলে যান, চলে যান বলছি। আমার কথাটা তো শুনবা। অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিল। আমি জানি না আজকে সব প্রবলেম একসাথে আসছে, তাই দেরি হয়ে গেছে। আমি আসতে পারি, প্লিজ তুমি কিছু মনে করো না। কি প্রবলেম হয়েছিল তোর? কি প্রবলেম হয়েছিল? অসুস্থ ছিলি? মরে যাইতে ধরছিলি? মরে যাইতি। তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম। তুই আমার জীবনটা নরক বানায় দিছস। তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। মুখে বড় বড় ডায়লগ, কিন্তু কাজের সময় কিচ্ছু না। আমি ভাবছিলাম তুই শুধরায় যাবি, কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকের পর থেকে তুই আমাকে কোনো দিন ফোন বা মেসেজ করবি না। আমি তোর এই মুখটা না দেখতে চাই না। আর শোন, তুই না সবসময় বলতি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যা, মরে গিয়ে আমাকে মুক্তি দে। প্লিজ যা, এখান থেকে চলে যা। শোন রাব্বি, আমি আগেই বলছি, প্রিয় সম্পর্কে যদি কিছু বলতে চাস আমি শুনতে চাই না। আই এম সরি। আপু, ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, দাঁড়া আমি এখনই আইতেছি। কি হয়েছে? ভাই, মা জানি হঠাৎ করে কেমন করতেছে। আমি বাসার দিকে যাই, তুমি ভাবির লাগে দেখা করে আহো। এমনিতে 2 দিন ধরে মার শরীর অনেক খারাপ ভাই। কালকে রাত্রেও জানি মা কেমন করছে। চল আমিও যাবো। আরে না ভাই, তুমি ভাবির সাথে দেখা করে আহো, আমি দেখতাছি, সমস্যা নাই। বেশি কথা বলবি না, তোর ভাবিকে ফোন দিয়ে বুঝে বললেও বুঝবে। আর আমি যদি তোর সাথে এখন না যাই, এটা যদি তো জানতে পারে, আমার সাথে চিল্লাচিল্লি করবে। চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখন ভাবির একটা কল দাও। আমার তো চার্জ নাই, তোর ফোন দিয়ে একটা ফোন দে।
নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত। না ভাই, ফোন তো কাইটে দিতে আছে। আচ্ছা এখন চল। সেদিন তোমার আমি অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো না, কাইটা দিছো। জানি না কেন ধরো নাই বা কাইটা দিছো, হয়তো রাগ করে কাইটা দিছো। কিন্তু বিশ্বাস করো আপু, ওই দিন যদি ভাইয়া না থাকতো না, আমি আমার মায়ের আর বাঁচাইতে পারতাম না। আর তুমি তো ভালো করেই জানো আমার মা ছাড়া আর কেউ নাই। তুমি ভাইয়ারে ভুল বুঝো না, ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করব। সত্যি আপু? সত্যি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার এরকম করা ঠিক হয়নি। আচ্ছা আপু, তাইলে আমি যাই। শোনো, এখন থেকে ভাবি বলবে, আপু না। আচ্ছা ভাবি, ঠিক আছে। রাব্বি, প্রিয় কোথায়? ভাবি আপনি আইছেন, কিন্তু একটু দেরি করে হেলাইছেন ভাবি। ভাই তো আর নাই ভাবি, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। শেষবার কইলাম বাইরে, ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো, না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাইবে, তাহলে আমি কোনোদিনও বাইরে ফিরে যাইতাম না। প্রিয়, 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 তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমি জীবনে নিজেকে মাফ করতে পারবো না। প্রিয়, প্রিয়, প্লিজ তুমি অন্য। প্রিয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রিয়, প্রিয়, প্লিজ অন্য। প্রিয়, প্রিয়। কখনো কারো আবেগের সাথে খেলবেন না, কাউকে এতটা কষ্ট দিবেন না যাতে সে মৃত্যুকেও শ্রেয় মনে করে। নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরুন, একজন আরেকজনকে কষ্ট না দিয়ে চুমু দিন। কে জানে কখন আলাদা হয়ে যেতে হয়, কখন মরণ এসে দাঁড়ায়। ভালোবাসা বিলিয়ে দিন, মৃত্যুর পরে আফসোস না করে বেঁচে থাকতেই ভালোবাসো।